আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতটা হলে ঈদ, আর এই ঈদের আনন্দের খুশিতে অনেকের জীবনে অনেক কিছু বয়ে গেছে। যেমন আজকে আমি ছোট ছোট কয়েকটা টপিক বলবো যেটা সত্যভাবে ঘটে গিয়েছে। সর্বপ্রথম আমি বলবো সেটা হচ্ছে স্ত্রী এবং হাজবেন্ড শপিং মহলে গিয়েছিল শপিং করতে, জুতা কেনার জন্য গিয়েছিল। তো একটা জুতা পছন্দ হয়েছিল তার প্রিয় মানুষটার, কিন্তু স্বামীর অতটুকু সামর্থ্য ছিল না তার ওয়াইফকে সেই দামি জুতাটা কিনে দেওয়ার জন্য। আর কিনে না দেওয়ার কারণেই তার ওয়াইফ তাকে অনেকটা অপমান করেছে, আবার গায়েও হাত তুলেছে। ছেলেটা সেটা সহ্য করতে না পেরে পাশে থাকা পড়ার দোকান থেকে একটা চাকু নিয়ে তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে বলবো আমি, এখানে নারীর দোষ। কারণ তোমার চাহিদা অনুযায়ী তোমার হাজবেন্ড তোমাকে দিতে পারেনি, সেই জন্য তুমি তাকে অনেক অপমান করেছো। আর সেই অপমান সে সহ্য করতে পারেনি, তাই তার জীবনটা সে দিয়ে দিয়েছে। এখন আমার কথা হলো, তুমি নারী, নিচে অন্য একটা পুরুষের সংসার করতে যাবে, সেখানেও কি তুমি আবার এমন করবে? যদি তুমি এমনটা করো তাহলে তোমাকে সবাই বলবে তুমি রাক্ষস। দ্বিতীয় পয়েন্ট, হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গিয়েছিল শপিং মহলে জামা কেনার জন্য, যেখানে নারী তোমার হাজবেন্ডের চাহিদার বাইরেও তোমার বাজেট ছিল। তোমার হাজবেন্ড অল্প কিছু টাকা নিয়ে গিয়েছিল তোমাকে শপিং করে দেওয়ার জন্য, যেখানে তুমি 4,000 টাকা দিয়ে জামা কেনার কথা বলেছো। হাজবেন্ড যখনই বলছে যে আমি তোমাকে জামা কিনে দিতে পারবো না, তখন তুমি তার উপর চড়া হয়ে গেছো এবং তাকে জুতা পিটা করেছো। তোমাকে বলবো, তুমি যদি এই হাজবেন্ডকে ছেড়ে দাও, হয়তো তুমি অন্য কোনো স্বামীর সংসার করতে যাবে, তখনও কি তোমার এই চাহিদা থাকবে? তবে তোমার জন্য একটা অপশন হলো, যদি তুমি এখনই এটা পরিত্যাগ করো তাহলে তোমার জীবনটা সুখের হবে। আর অধিকাংশ নারী সংসারটাই ভেঙেছে তাদের অতিরিক্ত লোভের কারণে। আমি তোমাকে বলবো, যদি তুমি স্বামীর সংসার করতেই চাও তবে স্বামীর অল্প আয়ের উপর সন্তুষ্ট থাকো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। তৃতীয় পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে সদরঘাটে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেখানে দেখা গেছে অনেকগুলো মানুষ পিষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমার একটা ভাই, যে কিনা তার শেষ নিঃশ্বাস অবধি তার প্রিয় মানুষটাকে আগলে রেখেছে, যিনি কিনা অন্তঃসত্ত্বা ছিল। তাকে বাঁচানোর জন্য সে তার জীবনকে বিসর্জন দিয়েছে। তার দুটো পা অলরেডি ক্ষত বিক্ষত হয়ে গেছে, এবং আমি যতবারই ভিডিওটা দেখি ততবারে আমার উচ্ছ্বসিত হয়ে যায় যে ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে তার প্রিয় মানুষের জন্য। তো ভাইটাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুন, এবং যারা ওখানে দুর্ঘটনায় নিহত হয়েছে তাদেরকে আল্লাহ সবাই বেহেশতে নসিব করুন। তো আমরা এই যে ঈদ উপলক্ষে অনেক কিছু আমরা দেখেছি, শুনেছি, আবার এটাও শুনেছি যে আপনার বগুড়াতে ট্রেন চ্যুত হয়ে অনেকগুলো বগি 9টা বগি চ্যুত হয়ে ওখানে অনেকগুলো মানুষ আহত হয়েছে, আবার নিহত হয়েছেন। তো সবার জন্য দোয়া থাকবে। আর আপনারা অবশ্যই চলাচলের ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করবেন না, নিজের জীবনকে ভালোবাসুন, এটা আমাদের সবার দায়িত্ব। যারা এখনো আপনার আসতেছে পরিবহন করে গ্রামে যাচ্ছে, তাদের জন্য আমার এই রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা যায় তাহলে আপনি মন দিয়ে আমার ভিডিওটা শুনবেন, নিজের জীবনের প্রতি একটা আস্থা রাখবেন। কারণ আপনি বেঁচে থাকলেই আপনার খুশিটা সুন্দর হবে, আপনার পরিবারের কাছে খুশিটা সুন্দর হবে, আপনার জন্য হয়তো পরিবারটা সুন্দর থাকবে। এখন যদি আপনি আপনার জীবনকে বিসর্জন দিয়ে দেন তাড়াহুড়া করে, তাহলে এখানে সবাই ব্যতীত হলো। আপনি হয়তো চলে যাবেন, কিন্তু আপনার পরিবারটা হয়তো অনেক দুঃখ কষ্টে থাকবে। এটাই হচ্ছে আজকের আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন।